প্রাকৃতিক বৃষ্টিতে কি যে ভালো লাগছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো কপিরাইটের কারণে হচ্ছে সাউন্ডটাকে হাইড করে দেওয়া হয়েছে। তো বর্তমানে যে আমার স্ক্রিনে যে বেশ কিছু ভিডিও চলতেছে দেখতেছেন হচ্ছে রেইন ইফেক্ট ফ্রি ফায়ারের যে ফুটেজগুলো। তো আপনি হচ্ছে আপনার ফ্রি ফায়ারের ভিডিওতে এরকম হচ্ছে রেইন ইফেক্ট কীভাবে অ্যাড করবেন সেটা আজকের ভিডিও দেখাবো। এর জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলুন শুরু করা যাক। আপনার ফোন থেকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। যদি না থাকে প্লে স্টোর পেয়ে যান অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, দেন হচ্ছে 60:9 সিলেক্ট করে নেবেন। তো তারপর এখান থেকে মিডিয়া অপশনে যাবেন, যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড থেকে আপনি ব্ল্যাক কালার একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন, দেন হচ্ছে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো চাইলে এটার ডিউরেশনটা কিছু লং করে নিতে পারবেন অথবা এটা পরেও করতে পারবেন। তো এখন আমাদের যে ফ্রি ফায়ারে যে ভিডিও ফুটেজটা এডিট করবো ওইটা আমরা এখানে অ্যাড করবো। এই জন্য লেয়ার অপশনে ক্লিক করবো, দেন চলে যাবে মিডিয়াতে। আমাদের ফ্রি ফায়ার অংশটুকু যেখানে আছে জাস্ট ওইখান থেকে আমরা সিলেক্ট করে নিব। নেওয়ার পর এটা আমরা ফুল স্ক্রিন করে নিব। তো ফুল স্ক্রিন আমরা দুইভাবে করতে পারি, এক হচ্ছে এইভাবে আমরা জুম করে নিতে পারি অথবা আমরা স্পিড স্ক্রিনে যাব, দেন হচ্ছে ফুল ফ্রেম করে নিব। তো এটা আমাদের ফুল স্ক্রিন হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর এখানে আমাদের যেটা করতে হবে এখন, তো এখান থেকে আমাদের হচ্ছে ভিডিও ফুটেজে ক্লিক করবো, দেন হচ্ছে এখান থেকে চলে যাবো ক্রোমাকি অপশনে। তো ক্রোমাকিটা এনেবল করে দেবো। দেওয়ার পর এখান থেকে আপনি হচ্ছে ব্লু কালারটা সিলেক্ট নিয়ে নেবেন। এখানে ব্লু কালার আপনার সিলেক্ট নাও থাকতে পারে। তো কী কালার থেকে আপনি একটা ব্লু কালার এখান থেকে সিলেক্ট করে দেবেন, দেন টিক মার্কে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে দুইটা স্কেল দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে মোটামুটি কিছুটা অ্যাডজাস্ট আসছে, আপনারা যতটুকু লাগে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখন যদি ভিডিওটা প্লে করি, তো আমাদের দেখেন সিম্পল একটা ভিডিও জাস্ট এখন আপাতত। তো এখানে কোনো বৃষ্টির ইফেক্ট এখন অ্যাড করা হয় নাই। তখন হচ্ছে যে রেইন ইফেক্টটা ছিল এটা অ্যাড করার জন্য আমরা লেয়ার অপশন চলে যাবো, দেন হচ্ছে চলে যাবো মিডিয়াতে। আমাদের যে এখানে রেইন ইফেক্টটা ডাউনলোড করা আছে এটা আপনি ইউটিউবে গেলে পেয়ে যাবেন অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি সরাসরি এখান থেকে হচ্ছে ডাউনলোড করে এটাকে অ্যাড করে নেবেন। তো আপনি হচ্ছে আপনার রেইন ইফেক্টে ক্লিক করে দেন ওকেতে প্রেস করে দেবেন। তো আমাদের ইফেক্ট এখানে চলে আসছে। তো এটা আমরা সেমভাবে ফুল স্ক্রিন করে নেব, স্প্লিট স্ক্রিনে যাবো, দেন হচ্ছে ফুল ফ্রেম। তো এটা টিক মার্ক ক্লিক করে দিব। তো তারপর আমাদের যেহেতু ব্ল্যাক স্ক্রিন যেহেতু হচ্ছে রেইন ইফেক্ট, এক্ষেত্রে আমরা যেটা করব ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ করার জন্য এখানে ব্ল্যাক স্ক্রিন রেইনে ক্লিক করে আমরা কিছুটা নিচে স্কেল ডাউন করব। দেন এখানে হচ্ছে আমরা ব্লেন্ডিং বলে একটা অপশন করবো, ব্লেন্ডিং ক্লিক করবো। দেন পর এখান থেকে আমরা হচ্ছে জাস্ট এটাকে স্ক্যান করে দেবো। তো স্ক্যান করে দেওয়ার পর এটা আমাদের বৃষ্টির যে আর কি অর্থাৎ রেইন ইফেক্টটা চলে আসবে। তো এটা হচ্ছে রেইন ইফেক্টটাকে আরও কিছুটা ফুটিয়ে তোলার জন্য আমরা যেটা করবো এখান থেকে লেয়ার অপশন চলে যাবো, দেন হচ্ছে চলে যাবো মিডিয়াতে। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এই কালারের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিব। তো নেওয়ার পর এটাকে আমরা ফুল ফ্রেম করে দেবো এইভাবে। তারপর এখান থেকে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাবো। যদি আলফা অপাসিটি থেকে এটাকে আমরা 50 অথবা তার কিছুটা কমে রাখতে পারি। লেয়ারে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে ব্লেন্ডিংয়ে যাব, যাওয়ার পর এখান থেকে জাস্ট এটাকে স্ক্যান করে দেবেন। দেওয়ার পর এটাকে আমরা ফুল ফ্রেম করে দেবো যতটুকু লাগে। তো দেওয়ার পর যেহেতু আমাদের ভিডিও ফুটেজটা এতটুকু, তো উপরে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট রেখে এখানে হচ্ছে এতটুকু কাটিং করে দিলে আমাদের হচ্ছে এই বরাবর মানে অর্থাৎ 13 সেকেন্ড ভিডিওটা হবে। তো এখান থেকে আমরা যদি কোনো সাউন্ড অ্যাড করে যাই অডিওতে গিয়ে আমরা জাস্ট এখান থেকে কোনো সাউন্ডে ক্লিক করবো, প্লাস এখানে ক্লিক করবো, আমাদের সাউন্ডটা চলে আসবে। তো আমরা ফাইনাল একটু ভিডিওটা প্লে করে দেখবো। তো এখন কথা হচ্ছে এখানে যে স্লো ফাস্ট ইফেক্টটা ছিল, তো স্লো ফাস্ট ইফেক্টটা হচ্ছে অ্যাড করার জন্য আমরা যেটা করবো এখান থেকে আমরা শেয়ার এখনই গিয়ে ভিডিওটাকে এক্সপোর্ট করে দেবো। দেন হচ্ছে আমরা ভিডিওটা এক্সপোর্ট হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। তো আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাক করবো, ব্যাক করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবো, দেন হচ্ছে 60:9 আবার সিলেক্ট করে নিব। তারপর মিডিয়া থেকে আমরা এইমাত্র যে ভিডিওটা হচ্ছে এক্সপোর্ট করলাম ওই ভিডিওটা আবার এখানে ইনপুট করে নিব। তো ইনপুট করার পর আমরা যে পজিশনে স্লো ফাস্ট মোশন দিতে যাচ্ছি, তো আমরা সাপোজ এই পজিশনে যদি দিই তাহলে আমরা এখানে সি অপশনে স্পিড করে দেবো, দেন হচ্ছে যতটুকু রাখবো অতটুকুকে স্পিড করে দেবো। দেন হচ্ছে মাঝের যে এই ভাগটা এটা হচ্ছে আপনারা এখানেও দিতে পারেন, আরও যদি এরকম করতে চান তো সেমভাবেই করবেন। দেন হচ্ছে এই ফুটেজে ক্লিক করবো, স্পিডে চলে যাবো, দেন হচ্ছে কিছুটা এদিকে হচ্ছে নিয়ে আসবো। তো এতে আপনার হচ্ছে স্লো ফাস্ট এখানে দুইটাই করতে পারেন আপনার যেটা ইচ্ছা। তো আমি যদি একটু ভিডিওটা ওপেন করি, তো আপনারা যেই পজিশনে দেখেন এই পজিশনটাতে কিন্তু স্লো হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা যদি চান এখানে আবারও দিতে চান তাহলে স্পিড করে এইভাবে সেমভাবে করে নেবেন। সব কিছু সেমভাবে হয়ে গেলে হচ্ছে আপনার ভিডিওটা সেভ করে দেন, সে এখনই আপনি এক্সপোর্ট করে দিন, আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আর যদি টিউটোরিয়াল ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।